ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি। নিয়ে এলাম ক্লাস 10-এর চ্যাপ্টার 8.6 অর্থাৎ জৈব রসায়নের আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে যে সমস্ত ফাংশনাল গ্রুপগুলি রয়েছে সেই ফাংশনাল গ্রুপগুলির সংকেত কীরকম এবং সেই ফাংশনাল গ্রুপ দিয়ে একটি করে যৌগ বানিয়ে সেই যৌগের গঠন কীরকম হয় সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি মনে হয় ভিডিওটি তোমাদের প্রয়োজনীয় তাহলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের উপকারে লাগবে। প্রথমেই আমাদের বুঝতে হবে যে কার্যকরীমূলক মানে কি। দেখো, এর ইংরাজিটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, মানে এমন কোনো একটা গ্রুপ যে ফাংশন করে, কোনো কাজ করে, তাকেই বলে কার্যকরীমূলক। আসলে অ্যালকেন বাদে অন্য যে কোনো জৈব যৌগের দুটো অংশ থাকে। খুব পরিচিত একটা জৈব যৌগ আমি আগে লিখি, তোমরা কম বেশি প্রত্যেকে ইথানলের নাম শুনেছ, ইথানল বা ইথাইল অ্যালকোহল, এবং তোমরা এর সংকেতটাও জানো C2H5OH। এই যৌগের না দুটো অংশ, এই যে সামনের অংশটা C2H5, এই অংশটাকে বলা হয় অ্যালকিল গ্রুপ। এই জায়গাটাতে যদি C2H5 বাদে অন্য কিছুও থাকতো যৌগটা অ্যালকোহল হতো। মানে ধরো এখানটাতে যদি CH3 থাকতো তাহলেও এটা অ্যালকোহল, এইখানটাতে যদি CH3 CH2 CH2 থাকতো তাহলেও এটা অ্যালকোহল। অর্থাৎ এই জায়গাটার ওপরে নির্ভর করে না যৌগটা কি ধরনের যৌগ, নির্ভর করে এই জায়গাটার উপরে। এই যে OH-টা রয়েছে, এই OH-টাই হচ্ছে এর কার্যকারী গ্রুপ বা কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ, যাই বলো না কেন। আমাদের এই যে 6টা তোমাদের সিলেবাসে থাকা কার্যকারী গ্রুপ রয়েছে এদের সম্পর্কে ডিটেলসে জানতে হবে। তাহলে কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ জিনিসটা কি? যেটা জৈব যৌগে উপস্থিত থেকে মূলত জৈব যৌগের রাসায়নিক চরিত্রকে নির্ধারণ করে। অর্থাৎ সেটা কী ধরনের বিক্রিয়ায় অংশ নেবে, কী ধরনের বিক্রিয়ায় অংশ নেবে না, মূলত এই ব্যাপারগুলোকে, তার ভৌত ধর্মগুলোকে নয়, তার রাসায়নিক ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করে সেই গ্রুপগুলোকেই বলা হয় কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ। চলো আমরা একটা একটা করে ফাংশনাল গ্রুপ সম্পর্কে জানি। তাহলে প্রথম যে ফাংশনাল গ্রুপটার কথা লেখা আছে সেই গ্রুপটার নাম হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে OH, সিঙ্গল বন্ড O সিঙ্গল বন্ড H। এই গ্রুপটি থাকলে সেই যৌগগুলোকে বলা হয় অ্যালকোহল। পৃথিবীর সব থেকে যেটা ছোট অ্যালকোহল সেটি হচ্ছে CH3OH, এর নাম হচ্ছে মিথানল। তবে একটা জিনিস তোমাদের বলি, যদি এই OH গ্রুপটা বেঞ্জিন বলয়ের সঙ্গে থাকে, এই জিনিসটাকে বলা হয় বেঞ্জিন বলয়, তখন সেই যৌগটাকে অ্যালকোহলের পরিবর্তে বলা হয় ফেনল। অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে ফেনল। এখানে বেঞ্জিন বলয়ের সঙ্গে OH রয়েছে, তাহলে এই OH থাকা যৌগ বেশিরভাগই হচ্ছে অ্যালকোহল। একমাত্র বেঞ্জিন বলয়ের সঙ্গে থাকলে তখন তার নাম হচ্ছে ফেনল। গ্রুপের নাম হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, যৌগের নাম হচ্ছে অ্যালকোহল। চলে আসি আমরা 2 নম্বর ফাংশনাল গ্রুপ তোমাদের সিলেবাসের, ফরমাইল। প্রথমেই আমাদের আগে জানতে হবে ফরমাইল গ্রুপের সংকেত কি। ফরমাইল গ্রুপের সংকেত হচ্ছে সিঙ্গল বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গল বন্ড H, বা কখনো কখনো শর্টে লেখা হয় বন্ড CHO। এটাকে কখনোই মাইনাস বলবে না, এটা বন্ড সিঙ্গল বন্ড CHO বা সিঙ্গল বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গল বন্ড H। এই গ্রুপটির নাম হচ্ছে ফরমাইল গ্রুপ। ফরমাইল গ্রুপ যুক্ত যৌগের নাম হচ্ছে অ্যালডিহাইড। ফরমাইল গ্রুপ যে সময় যৌগে থাকে সেই সময় যৌগকে কি বলা হয়? অ্যালডিহাইড। সব থেকে ছোট অ্যালডিহাইড হচ্ছে HCHO। এটা যেহেতু এটা কার্বন কন্টেনিং গ্রুপ, এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে একটি জৈব যৌগ হতে পারে। এই যৌগটির নাম হচ্ছে ফর্মালডিহাইড। এর জলীয় দ্রবণী বাজারে ফরমালিন বলে পরিচিত, যেটি বিভিন্ন বায়োলজিক্যাল স্পিসিসকে সংরক্ষণের জন্য ব্যবহার হয়। তাহলে আমরা এই যৌগটা পেলাম, সব থেকে ছোট অ্যালডিহাইড, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। এর পরেরটা হচ্ছে CH3CHO, এর নাম হচ্ছে অ্যাসিডালডিহাইড। যদিও আমি এগুলো যেটা বলছি এগুলো সাধারণ নাম বলছি, আইইউপিএসি নাম বলছি না। যখন আইইউপিএসি নাম শেখাবো তখন এদের আইইউপিএসি নাম কী করে দিতে হয় বুঝিয়ে দেবো। তাহলে আমরা দুটি ফাংশনাল গ্রুপ সম্পর্কে জানলাম, একটি হচ্ছে হাইড্রক্সিল, অপরটি হচ্ছে ফরমাইল। 3 নম্বর গ্রুপটি হচ্ছে কিটো গ্রুপ।
কিটো গ্রুপযুক্ত যৌগের নাম হচ্ছে কিটোন। কিটো গ্রুপ কীরকম হয়? কিটো গ্রুপ হচ্ছে সি ডাবল বন্ড ও, এবং এখানে দুটি যোজ্যতা কার্বনের ফাঁকা থাকে। এখানে একটি ব্যাপার খেয়াল রাখার আছে, এই দুটি যোজ্যতা দুটিতেই কিন্তু অ্যালকিল গ্রুপ কিংবা পরবর্তীকালে তোমরা শিখবে বেঞ্জিন বলা হয়, মানে যেটাকে বলে অ্যারাইল গ্রুপ, সেটি হতে হবে। এখানে যদি হাইড্রোজেন বা OH থাকে তাহলে কিন্তু যৌগটি কিটোন হবে না। সেই কারণের জন্য সব থেকে ছোট যে পৃথিবীর কিটোন সেটাতেই 3টি কার্বন থাকবে, 3টে কার্বনের নিচে কিটোন হওয়া সম্ভব নয়। সুতরাং এই গ্রুপটি কিটো গ্রুপ, কিটো গ্রুপযুক্ত যৌগের নাম কিটোন। সব থেকে ছোট কিটোন হচ্ছে CH3 C ডাবল বন্ড ও CH3, অর্থাৎ এই যে দুদিকে দুটি অ্যালকিল গ্রুপ রয়েছে, মিথাইল গ্রুপ আছে এখানে, এইটির নাম হচ্ছে অ্যাসিটোন। আবারও বলে দিচ্ছি, এটির সাধারণ নাম অ্যাসিটোন। কিটো গ্রুপযুক্ত যে যৌগ তাকে বলা হয় কিটোন। এবং শর্তটা যেটা আরেকবার উল্লেখ করে দিই, যে সি ডাবল বন্ড এর দুদিকে কিন্তু অবশ্যই অ্যালকিল গ্রুপ বা ফিনাইল গ্রুপ থাকতে হবে। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে হচ্ছে কার্বক্সিল গ্রুপ। দেখো এখান থেকেই তৈরি হয়ে যাবে। এখানে যদি একটি জায়গাতে OH চলে আসে, অর্থাৎ বন্ড সি ডাবল ও এইচ, এভাবেই থাকে, সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও একটি OH, অনেকে এভাবেও লেখে সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও OH। এই তিনটে একই জিনিস, এটা এটা এবং এটার মধ্যে কোনো তফাৎ নেই। COOH গ্রুপ যুক্ত যৌগকে বলা হয়েছে কার্বক্সিলিক অ্যাসিড। গ্রুপের নাম কার্বক্সিল গ্রুপ, এবং কার্বক্সিল গ্রুপ যুক্ত যৌগের নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সুতরাং সব থেকে ছোট যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে HCOOH, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুলের মধ্যে থাকে। আর তারপরেরটা হচ্ছে CH3COOH, এর নাম অ্যাসিটিক অ্যাসিড, যেটা জলীয় দ্রবণ ভিনিগার বলে বাজারে বিক্রি হয়। তাহলে COOH গ্রুপযুক্ত যৌগের নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, গ্রুপের নাম কার্বক্সিল। 5 নম্বর ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যামিন গ্রুপ। বন্ড NH2, যদিও এই NH2 থাকলে সেটাকে প্রাইমারি অ্যামিন বলে। তোমাদের আপাতত ক্লাস 10 শুধুমাত্র প্রাইমারি অ্যামিন সম্পর্কে জানলে চলবে, এর বাইরেও সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যামিন হয়। সব থেকে ছোট যে অ্যামিনটা সম্ভব সেটা হচ্ছে CH3NH2। ভালো করে খেয়াল করো, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনের জায়গায় একটা CH3 রয়েছে, কারণ অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত NH3। যদি এর একটা হাইড্রোজেনকে আমরা অফ করে দিই, সেই হাইড্রোজেনটার জায়গায় যদি CH3 লিখি, তাহলে আমরা এই যৌগটা পেয়ে যাচ্ছি। এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন, সব থেকে ছোট অ্যামিন, এর নাম মিথাইল অ্যামিন। সর্বশেষ যে গ্রুপটা সম্পর্কে আমরা পড়ব, ইথার বা অ্যালকক্সি গ্রুপ। 6 নম্বর গ্রুপ কি? ইথার বা অ্যালকক্সি। এই গ্রুপটি হচ্ছে এরকম দেখতে, ও এর দুদিকে দুটো বন্ড, এবং অবশ্যই এই দুটি বন্ডের দুটোতেই কিন্তু অ্যালকিল গ্রুপ থাকতে হবে, অর্থাৎ কিটোন এবং ইথারের ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মানে এর যদি একদিকে হাইড্রোজেন চলে তাহলে কিন্তু এটা হাইড্রক্সিল গ্রুপ হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। এর দুদিকেই অ্যালকিল গ্রুপ অথবা ফিনাইল গ্রুপ থাকতে হবে, মানে কার্বন দেওয়া গ্রুপ থাকতে হবে। তাহলে সব থেকে ছোট যে ইথারটা সম্ভব CH3 ও CH3, এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এর থেকে ছোট ইথার হওয়া সম্ভব নয়। এবার মিথাইলের যেখানে ইথাইল প্রোপাইল যে কোনো গ্রুপ আসতে পারে। তাহলে আমরা আজকের ভিডিওতে চেষ্টা করলাম যে 6টা ফাংশনাল গ্রুপ তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে, সেই 6টা গ্রুপের সংকেত কি এবং সেই গ্রুপযুক্ত একটি বা দুটি যৌগের উদাহরণ তোমাদেরকে দিতে। যদি মনে হয় ভিডিওটা তোমাদের উপকারে লাগতে পারে, তাহলে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমাদের চ্যানেলে এসে আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।